চলমান মালয়েশিয়া পরিস্থিতির কারণে বাড়ছে মালয়েশিয়াতে কাঁচা পণ্যের দাম। এমনই তথ্যের ভিত্তিতে আমরা গিয়েছিলাম কুয়ালালামপুরে একটি প্রজেক্টে ভিজিট করার জন্য। সেখানে গিয়ে আমরা কাঁচা পণ্যের দাম শুনি এবং সেখানে কাঁচা পণ্যর দাম শুনে আমরা তো প্রায় অবাকই হয়ে গেছি, কারণ এখানে 2 পিস লাউ নিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গি 50 রিঙ্গি। তারপরেও কিন্তু তারা এগুলা খাচ্ছে, কারণ তাদের কিছুই করার নেই, কারণ অবৈধ প্রবাসীদের এছাড়া আর কোনো গতি নেই। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তো বন্ধুরা, আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে আসলে তাদের প্রতিদিন বাজার খরচ কেমন হয়। তো আমি তাদের কাছ থেকে জানতে পারি যে তাদের পার ডে বাজার খরচ প্রায় আপনার বাংলা টাকা 5,000-এর কাছাকাছি হয়। তো আজকে কিন্তু তারা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ ডাল। তো এটা রান্না করতে তাদের প্রায় 2,500 টাকার মতন কস্ট হয়েছে বাংলা টাকা, যা আপনার বাংলাদেশে প্রায় এক সপ্তাহ কি 15 দিন আপনি কিন্তু নিশ্চিন্তে বাজার করে খেতে পারবেন। মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের জন্য এটা কিন্তু খুবই কষ্টদায়ক, কারণ তাদের একদিকে যেমন কাজ নেই, অন্যদিকে খাওয়ার জন্য গুনতে হচ্ছে কিন্তু বাড়তি টাকা। আপনি যে লাউটা এখানে 50 রিঙ্গিত দিয়ে কিনবেন, সেটা কিন্তু বাইরে আপনি 10 থেকে 15 রিঙ্গিতের ভিতরে পেয়ে যাবেন। চলমান মালয়েশিয়া আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে রাখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে যাবেন।